আজকে আমরা একটা নতুন রান্না শিখব। রান্না ঠিক নয়, এটা হলো সকালের বা বিকেলের জন্য তুমি নাস্তা বানিয়ে নিতে পারো। আমাদের অনেকের বাড়িতে বিয়েবাড়ির মিষ্টির ঝোল বেঁচে যায় বা বাড়িতে মিষ্টি আনার পর যে রসটা বেঁচে যায় সেটা আমরা কি করব বুঝতে পারি না। চলো, বাড়িতে যদি এরকম একটা নারকেল পেয়ে যাই তাহলে সেটাকে কুড়ে নেব এবং 300 গ্রাম মতো আমরা এখানে ময়দা ব্যবহার করেছি। 300 গ্রাম ময়দা ব্যবহার করার পর আমাদের বাড়িতে যে রসটা থাকে চিনির, সেটা দিয়ে তুমি একটা নতুন নাস্তা বানাতে পারো। এখানে আমি 250 গ্রাম চিনির রসটা নিয়েছি। যদি কারো বাড়িতে মিষ্টির ঝোল না থাকে সেক্ষেত্রে সে বাড়িতে চিনি দিয়ে বানিয়ে ফেলতে পারে। প্রথমে রস করে নেবে হালকা জল দিয়ে 1 কাপ মতো, তারপরে সেখানে 250 গ্রাম চিনি ইউজ করতে পারে। এবার আসা যাক ময়দার পরিমাণে। 300 গ্রাম ময়দাতে আমি এখানে ইউজ করেছি 250 গ্রাম মতো চিনির রস। তারপরে দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা না দিলে একদমই এটা বেশ ফুলে উঠবে না, খুবই শক্ত হবে, খাওয়া যাবে না। বেকিং সোডা দিয়ে রাখলে তুমি 2 দিন ধরে খেতেও পারবে। এভাবে নারকেল দেওয়ার পর সামান্য চিনির রস অল্প অল্প করে মেশাতে থাকবো আর দুদিক থেকে নাড়তে থাকবো। কিছুক্ষণ ধরে নাড়ানোর পর আমি দেখব মিষ্টিটা একটু টেস্ট করে। বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু বন্ধুরা ভেঙে যাবে, একদমই হবে না, তখন তুমি বুঝতে পারবে। তখন কিছুটা ময়দা তুমি ইউজ করতে পারো। এভাবে নাড়তে 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 দেখে নাও কীভাবে কতটা কি আমি মাখিয়েছি। এভাবে হাতে নেওয়ার মতো নরম হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে খোলাতে আমি তেল দিয়ে আমি ছাড়তে থাকবো। কড়াইতে তেল ফুটন্ত গরম হয়ে আসার পর এভাবে একটা একটা করে ছাড়তে থাকবে। ডোগুলো একদমই নরম হয়ে থাকবে, কিন্তু তারপরে যখন ছাড়ার পর দেখবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। তারপরে এরকম আমার একদম ভেজিটেবল চপের মতো হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো ঝটপট নাস্তা। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর আমার কিন্তু একটাও ছেড়ে যায়নি। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আনবো তোমরা দেখতে পারবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে আমার রান্নাটি কেমন লেগেছে।